এই পৃথিবীতে এমন কিছু দিন আছে যে দিনগুলো শুধুমাত্র ক্যালেন্ডারের একটি তারিখ নয়, সেগুলো আমাদের জীবনের, আমাদের আত্মার, আমাদের ভক্তির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকে। আর ঠিক তেমনি একটি পবিত্র দিন হলো রামনবমী, যে দিনটিকে জন্ম নিয়েছিলেন ধর্মের প্রতীক, সত্যের প্রতীক, আদর্শ মানব ভগবান রামচন্দ্র। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গোপন নিয়ম বলবো, যেগুলো যদি আপনি রামনবমীর দিনে মেনে চলেন, তাহলে আপনার জীবনে আসতে পারে শান্তি, সুখ এবং ঈশ্বরের অশেষ আশীর্বাদ। চোখ বন্ধ করে একবার কল্পনা করুন, অযোধ্যা নগরী, চারিদিকে উৎসবের আমেজ, রাজপ্রাসাদে আনন্দের ঢেউ। কারণ বহু বছরের অপেক্ষার পর রাজা দশরথের ঘরে জন্ম নিয়েছেন এক দেব শিশু। সেই শিশুই পরবর্তীকালে হয়ে ওঠেন ধর্মের রক্ষক, অন্যায়ের বিনাশকারী ভগবান শ্রীরামচন্দ্র। বন্ধুরা, রামনবমী শুধু একটি উৎসব নয়, এটি আমাদের শেখায় কিভাবে জীবনে সত্যের পথে চলতে হয়, কিভাবে কঠিন সময়ে ধৈর্য ধরে থাকতে হয় এবং কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস কখনো হারানো যায় না। কিন্তু প্রশ্ন হলো, এই পবিত্র দিনে আমরা কি করলে সত্যিই পূর্ণ ফল লাভ করতে পারি? অর্থাৎ আমরা কি করলে এই রামনবমীর দিনে পূর্ণ ফল লাভ করতে পারি? শুধু পূজা করলেই কি সব কিছু হয়ে যায়, নাকি এর পেছনে রয়েছে কিছু গভীর নিয়ম, কিছু গোপন রহস্য? চলুন একে একে সেই রহস্যগুলো জানি। রামনবমীর দিনে উপবাস রাখা অত্যন্ত জরুরি এবং শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, উপবাস মানে শুধু না খেয়ে থাকা নয়। উপবাস মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করা, নিজের ইচ্ছাকে সংযত রাখা। যখন আপনি উপবাস রাখেন, তখন আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে, আর সেই শান্ত মনেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। অনেকে সম্পূর্ণ উপবাস রাখেন, আবার অনেকে ফলাহার করেন, কিন্তু মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ভক্তি। বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শব্দগুলোর মধ্যে একটি হলো রাম নাম। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু শুধু রাম নাম জপ করে বহু মানুষ তাদের জীবনের কঠিন সময় পার করেছেন। ধীরে ধীরে মন দিয়ে জপ করুন, রাম রাম রাম। দেখবেন আপনার মন থেকে ভয়, দুশ্চিন্তা, কষ্ট সব ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। রামনবমীর দিনে রামায়ণ পাঠ করা অত্যন্ত পবিত্র, কারণ রামায়ণ শুধু একটি গল্প নয়, এটি একটি জীবন দর্শন। এখানে আমরা শিখি কিভাবে একজন আদর্শ পুত্র হতে হয়, কিভাবে একজন আদর্শ রাজা হতে হয়, কিভাবে একজন আদর্শ মানুষ হওয়া যায়। আপনি যদি পুরো রামায়ণ নাও পড়তে পারেন, তাহলে অত্যন্ত কিছু অংশ পড়ুন, দেখবেন আপনার মন ভরে উঠবে এক অদ্ভুত শান্তিতে। সকালে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, তারপর ভগবান রামের সামনে প্রদীপ জ্বালান, ধূপ দিন, ফুল অর্পণ করুন। বন্ধুরা, যখন আপনি প্রদীপ জ্বালান, তখন শুধু আলোই জ্বলে না, আপনার জীবনের অন্ধকারও দূর হতে শুরু করে। আর যখন আপনি আরতি করেন, তখন সেই ধূপের সুগন্ধ, সেই ঘণ্টার শব্দ আপনার চারপাশে এক পবিত্র পরিবেশ তৈরি করে। রামনবমীর দিনে দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে অন্নদান। বন্ধুরা, যখন আপনি কারো মুখে হাসি ফোটান, তখন সেটাই সবচেয়ে বড় পুজো। এক মুঠো অন্ন
একটি বস্ত্র অথবা একটি ছোট্ট সাহায্য, সেই সামান্য কাজগুলোই আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে। বন্ধুরা, এই পবিত্র দিনে কিছু কাজ একেবারেই করা উচিত নয়, যেমন মিথ্যা কথা বলা, অন্যকে কষ্ট দেওয়া, ঝগড়া করা। এইসব কাজ করলে আপনার পুজোর ফল নষ্ট হয়ে যেতে পারে। মনে রাখবেন, ভগবান রাম ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক, তাই তার জন্মদিনে আমাদের সেই পথেই চলতে হবে। একটি শক্তিশালী মন্ত্র এখন আমি আপনাদের একটি মন্ত্র বলবো। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। এই মন্ত্রটি যদি আপনি 108 বার করেন, আবার বলছি মন্ত্রটা, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। এই শব্দটি যদি আপনি 100 বার জপ করেন, 108 বার মনে রাখবেন, তাহলে আপনার জীবনে আসবে এক অদ্ভুত শান্তি। চোখ বন্ধ করুন, মন শান্ত করুন, আর ধীরে ধীরে জপ করুন, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। বন্ধুরা, রামনবমী শুধু একটি উৎসব নয়, এটি আমাদের জীবনের একটি পথপ্রদর্শক। যদি আপনি সত্যিই ভগবান রামের আশীর্বাদ পেতে চান, তাহলে শুধু একদিন নয়, প্রতিদিন চেষ্টা করুন সত্যের পথে চলার। কারণ যেখানে সত্য আছে, সেখানে রাম আছেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনার, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রীরাম। আপনার জীবনে শান্তি ও সুখ আসুক, এই প্রার্থনাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি ভক্তিমূলক কন্টেন্ট।